Debsa khadali me tokali haliyar wae cham cham dana wo pehli khani chuha panchi फिर खाए किसाना वो फिर खाए किसाना अब जाके हमको चखड़ियों नी दबे घुंघर न बजा छम छम ओ बुढ़िया की जाना घुंघर न बजा छम छमा जागी जा माटू माटू जो तुझे छम छम छमा रूप सब रमोती घुंघर न बजा छम दप तू रंगीली साई घुंघर न बजा छम छमार सा रमोती घुंघर न बजा छम छमा जागी जा माटू माटू जोलो किले जे छे छम छमार सा रमोती घुंघर न बजा छम হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি এনজিপি, যাব দার্জিলিং। আর এখন যাচ্ছি আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে, বাস ধরে যাব এবারে। আমরা কিন্তু বাস ধরার জন্য এই ম্যাজিক গাড়ি করে বাস স্ট্যান্ড অবধি গেলাম, যেটার ভাড়া হচ্ছে পার হেড 30 টাকা করে। আর এখান থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার মতো। এইসব দিকে থাকলে হয়তো ওইটা যেটা 700 টাকা দিয়েছি সেটা হয়তো তোমার 400-500 টাকায় হয়ে গেছে এই লঞ্চ করে। জানিলা লুটে নিয়ে আছে। আমরা বাস স্ট্যান্ড অবধি যাওয়ার পরেই ওখানে একজন প্রচণ্ড রিকোয়েস্ট করাতে আমরা একটা ট্যুরিজম টেক করি, যেটার নাম হচ্ছে চৌধুরী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর সেখান থেকে আমরা প্যাকেজ নেই 6300 টাকার। আর তারপরে ওরা আমাদের এই টাটা সুমো গাড়ি করে দেয়। এখান থেকে আমরা চলে যাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমরা যদি কখনো বাসে যেতে চাও তাহলে কিন্তু এখানে পার হেড 100 টাকা করে পড়ে। আর আমরা যে ট্যুরিজমটা করেছিলাম সেটাই হয়েছিল আমাদের সাথে বড় স্ক্যাম, যেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড আলাদা ভিডিও বানাচ্ছি। তো সেটা বানানো হলে সেটা তোমরা অবশ্যই যেন দেখবে, যাতে তোমাদের সাথেও এই স্ক্যাম যাতে না হয়। এবারে আমি ট্যুরটা তোমাদের সাথে এনজয় করি। আমরা ওখানে কি করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। আমরা হাফ রাস্তা আসার পরে এক জায়গায় আমরা ব্রেক নেই, যেখানে ড্রাইভারদের সাথে হোটেলে একটা চুক্তি থাকে। তো সেখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আমরা আমাদের যে গন্তব্য যে দার্জিলিং সেখানে আবার যেতে লাগি। চারিদিকের আমেজ দেখতে দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। তারপরে হচ্ছে আমরা এই ঘুম স্টেশন দেখলাম, তারপরে এই টয় ট্রেন দেখলাম। এবারে তো একটা অন্ধ মানুষও বলে দেবে যে আমরা কোথায় এসেছি। এটা হলো আমাদের হোটেল, আর রুমগুলো তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে। এইটা হলো আমাদের রুম, যেটার স্ক্যামটা আমাদের এখান থেকেই শুরু হয়।
যেমন এই ঘরটা আমাদের বলেছিল হচ্ছে 1200। তোমরা দেখতেই পাচ্ছ ঘরের হালাত কেমন, কিন্তু আমাদের বাথরুমটা তাও ঠিক ছিল, বাথরুমটায় কোনো সমস্যা হয়নি, যথেষ্ট পরিষ্কার ছিল। তোমরা যে হোটেলটা দেখলে এটাই আমাদের ওখান থেকে যখন বুকিং করেছিলাম ইয়ের থেকে, শিলিগুড়ি থেকে, এই হোটেলটাই দিয়েছে। আমরা বেরোলাম এবার বাইরের দিকে, কারণ আজকে আমাদের প্যাকেজের ভেতরে কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার। তো আমরা নিজেরাই আজকে দার্জিলিংটা একটু ঘুরবো, আমরা মেলে যাব, মার্কেটে যাব। চলো আমরা যেতে লাগি। তো আমরা দুপুরের লাঞ্চটা করতে আমরা চলে গেলাম মহাকাল হোটেলে, যেটা দার্জিলিংয়ের কিন্তু ফেমাস হোটেল। তোমরা যখনই যাবে এই জায়গাটায় কিন্তু অবশ্যই তোমরা টেস্ট করো খাবার। এখানকার খাবার আমার মনে হচ্ছে অন্য জায়গার থেকে যথেষ্ট কোয়ালিটি আছে। তোমরা লাইন দেখে তো বুঝতে পারছো যে এখানে কেমন টাইপের ভিড় হয়, কারণ আমরা যে টাইমটায় গিয়েছিলাম সেটা হচ্ছে দুপুরবেলা একদম লাঞ্চের টাইম। আর হলো এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে একদম আমাদের ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির মতন, ভেতর থেকে খেয়ে মানুষ বেরোবে, তারপরে লাইন থেকে আরও লোককে ওরা ঢোকায়। আমরা ঝটপট দেরি না করে দুটো নিলাম চিকেন থালি, যেটা আমাদের পড়েছিল 180 টাকা। এখানে কিন্তু খাবার দাবার যথেষ্ট রিজনেবল। আমরা এবারে কিন্তু দার্জিলিংয়ের বলতে গেলে কোনা কোনা ঘুরেছি। তার কারণ হচ্ছে সবাই যখন যায় দার্জিলিংয়ের মেল আর এই মার্কেটিং ছাড়া আর কিছুই করে না, কিন্তু আমরা হেঁটে হেঁটে প্রায় প্রত্যেক দিনই 2 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে আমরা মেল দেখেছি। তার আশেপাশে যে ছোট ছোট গার্ডেন আছে, যেসব পার্ক আছে এবং যে ভিউ আছে দার্জিলিংয়ের, সেগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি। তোমরাও যখন যাবে তোমরা শুধু মেল ছাড়া আরও আশেপাশে যেসব জিনিসগুলো আছে তোমরা যদি ভালো করে অবজার্ভ করো তোমাদের কিন্তু ভালো লাগবে যথেষ্ট। প্রত্যেকটা শহরেরই কিন্তু একটা সৌন্দর্য আছে, আমাদের কলকাতাতেও যেমন আছে, দার্জিলিংও কিন্তু সেটা আছে। একটু ডিপভাবে যদি চিন্তা ভাবনা করা যায় না, সেই তার মজাটা কিন্তু আলাদাই হয়। আমরা ঘুরতে ঘুরতে একটা পার্কের কিন্তু খোঁজ পেয়ে গেলাম, যেটার নাম হচ্ছে সুবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক। আমরা এখন যাচ্ছি সুবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক। আমরা দুটো টিকিটও নিয়ে নিয়েছি, এ হলো টিকিট কাউন্টার। টিকিটগুলো দেখাও। এটা তোমরা যদি আসতে চাও আসতে পারো, পার্কটা তোমরা দেখো একবার। 25 রুপিস করে টিকিট আছে। এখানে ভিউটা দারুণ পাবে তোমরা। আবার আমরা চলে আসলাম মেলের দিকে। আর দার্জিলিংয়ে এসেছি, চা খাবো না তা তো হয় না। এখানে বসে বসে আমরা চায়ের আমেজ নিতে লাগলাম। ঠান্ডা থাকে।
তোমরা এখানে বেশ অনেকগুলোই মার্কেট পাবে, তার ভেতরে এই একটা মার্কেট, নিউ মহাকাল মার্কেট। এটা দেখানোর পরে নেক্সট যে মার্কেটগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। এটা হলো মল মার্কেট, এটা আরেকটা মার্কেট। এখানেও বেশ অনেক কিছু রয়েছে, কিন্তু এটা শুধু জামা কাপড়ের উপরে না, এটা নানান ধরনের জিনিসের উপরে। এখন বাজে হলো ঘড়িতে 4:17। আজকে আমাদের এখানে সেকেন্ড দিন, তো আমরা যাচ্ছি এখন টাইগার হিল। আমরা এখন টাইগার হিল পৌঁছে গিয়েছি, আর কপালটা খারাপ, প্রচুর জ্যাম ছিল, যার জন্যে আমরা সানরাইজটা দেখতে পারিনি। যাই হোক, চলে তো এসছি, দেখি এখন কি দেখা যায়। এরপরে এখান থেকে আরো অনেকগুলো সাইডে যাব, এটা 3 পয়েন্ট হচ্ছে। এরপরে যাব আমরা হোটেলে গিয়ে, তারপরে যাবো হচ্ছে 7 পয়েন্ট। হ্যাঁ, চলো এই সাইডটা উপরটা যাই আগে। আমি এতক্ষণ পরে জানতে পারলাম যে এটা টাইগার হিল না, কারণ আমি অনেক ছোটবেলায় এসেছি এর আগে, আর যেহেতু দেরি হয়ে গেছে আমাদের, সেই জন্য আর আমরা টাইগার হিল অব্দি যাইনি। মানে ড্রাইভার বললো যে এখান থেকে যেটা দেখা যায় তোমরা সেটাই দেখে নাও। টাইগার হিল যেতে গিয়ে আমাদের কিন্তু একটা 20 টাকার টিকিট আর একটা 50 টাকার টিকিট, দু ধরনের টিকিট আমরা কিন্তু কেটেছিলাম। এটা কিন্তু এক্সট্রা খরচা পার হেড অনুযায়ী। আমরা বাড়ি থেকে ম্যাগি এনেছিলাম আর ডিম এনেছিলাম, তো এই কেটলির মাধ্যমে, এই যে কেটলির মাধ্যমে আমরা এগুলো করেছি, যাতে আমাদের ব্রেকফাস্টের যে কস্টিং সেটা বেঁচে যায়। তো এটা খেয়ে দিয়ে নিয়ে আমরা 7 সাইডে বেরোবো। আমরা বেরিয়েছি, এবার 7 সাইড যাব, আর গাড়ি আসার একটু দেরি আছে, তো যার জন্য আমরা এখন বেরিয়েছি দার্জিলিং স্টেশনের দিকে যাব, একটু ফটো টটো তুলবো, তারপরে আমরা বেরোবো 7 সাইডের জন্য। এখানে ছবি তুলে দেবো না, ভিডিও করছো? হ্যাঁ, দাঁড়াও, আসার সময় দিচ্ছি। এটা কিন্তু কোনো ট্রেন নয় অরিজিনাল, অ্যাকচুয়াল ট্রেন। এটাকে রেস্টুরেন্ট বা ক্যাফে বানিয়েছে এটাকে। আর এটা হলো দার্জিলিং স্টেশন। আমাদের হোটেলটা ছিল কিন্তু দার্জিলিং স্টেশনের কাছাকাছি। তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যখনই হোটেল নেবে সেটা যেন অবশ্যই ম্যালের কাছাকাছি নিও। তার কারণ হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে কিন্তু ম্যালটা বেশ অনেকটাই তোমাদেরকে হাঁটতে হবে। তো
সেটাই ভালো হয় যে ম্যালের কাছাকাছি কোনো হোটেল দেখে নেওয়া। এই যেমন একটা ট্রেন ছাড়ছে। এবারে আমরা বেরিয়ে পড়লাম আমাদের 7 সাইটের জন্য। এখানেও আমরা স্ক্যামের শিকার হই, যেটা ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তারপরে আস্তে আস্তে বলছি। একটা মজার জিনিস তোমাদের বলি, চিপসটা দেখো কেমন ফুলে রয়েছে। এটার কারণ হচ্ছে অ্যাটমসফিয়ারের যে প্রেশার এখানে কিন্তু কম সেটা, আর আমাদের নিচে কিন্তু বেশি। এবারে আমরা যাচ্ছি ফার্স্ট ভিজিট করছি বুদ্ধা টেম্পল, পিস পাগোড়া। এই রাস্তাটা বেশ খাড়াই। আর তোমরা যারা দার্জিলিং আসছো বা গ্যাংটক আসছো, যাদের এটা চলে একটু সাবধানে, সিগারেট বিড়ি একটু কম খেও, নাহলে ঘোড়া মাথায় উঠবে কিন্তু তোমাদের। সামনের ভিউটা দারুণ। তোমরা যারা দার্জিলিং আসার প্ল্যান করবে, সিঁড়ি ওঠার অভ্যাস যেন অবশ্যই থাকে, নইলে ঘুরতে পারবে না কিন্তু তোমরা। কারণ যেখানেই যাচ্ছে সেখানেই সিঁড়ি। এখানকার ঘোরা তো আপাতত কমপ্লিট। তো আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, জানি না কোনটা নিয়ে যাবে, ওখানে যাওয়ার পরেই জানতে পারবো। আমরা এবারে দেখবো হচ্ছে জু, এই যে জুয়ের রাস্তা। বাট তার আগে আমরা এই রেস্টুরেন্টে এলাম। আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ ব্রেকফাস্টে সেরকম কিছু করিনি। তো খিদে পেয়ে গিয়েছি যেহেতু, আর খাওয়ার পরে আমরা যাব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি নিলাম হচ্ছে ভেজ থালি, আর স্নেহা নিল চিকেন থালি। এটা হচ্ছে মেন গেট, দেখা যাক টিকিট কত বলে, বোঝা যাচ্ছে না।
মনে হচ্ছে একটু হাই হবে প্রাইস। এটা হলো টিকিট প্রাইস। নর্মাল ইন্ডিয়ান সিটিজেনদের জন্য হচ্ছে 110, আর ফরেনারদের জন্য হচ্ছে 180। আর এটার কিছু টাইমিং আছে, যেমন যদি তোমরা আসো এখানে কোনোদিন, তোমরা টাইমিংটা দেখে নেবে, আর ড্রাইভারকে জিজ্ঞেস করলে অবশ্যই সেই টাইমিং বুঝেই নিয়ে আসবে। আর টিকিট প্রাইসটা তো তোমাদের বলে দিয়েছি, 110, 180। এটা হলো টিকিট, 110 করে হচ্ছে 220। আর এটা হলো হচ্ছে জুয়ের এন্ট্রান্স। অ্যাকচুয়াল আমাদের যে কলকাতার জু, সেই জুয়ের কিন্তু টিকিট প্রাইসটা অনেক কম এখানকার থেকে। 110 টাকার টিকিট নিয়ে যেটা বুঝলাম যে এখানেও সিঁড়ি চড়তে হবে, তো নিয়ে ফেলেছি যতক্ষণ, তো নষ্ট তো করা যাবে না। তো যাই হোক, দেখতে লাগি কি কি আছে। এখানে চিড়িয়াখানায় এসে একটা জিনিস বুঝতে পারলাম, এটা জাস্ট চারিদিক দিয়ে ফেন্সিং আর দেয়ালটা তুলেছে, আর বাদ বাকি যেভাবেই প্রাকৃতিক পরিবেশ যেভাবে ছিল সেইভাবেই আছে। আর এর ভেতরে দেখো তোমরা, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, মানে যারা পাহাড়ে চড়া শিখতে চায়, মানে যেমন হচ্ছে পাহাড়ে চড়ার ইচ্ছা থাকে যাদের, তোমাদের দেখাই, এই দেখো। এটা হলো মিউজিয়াম, কিসের মিউজিয়াম তো জানি না, দেখা যাক। আচ্ছা, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম। চলো ভেতরে যাওয়া যাক, কি আছে তারপরেই বোঝা যাবে। মিউজিয়ামের ভেতরে অ্যাকচুয়াল ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো যার জন্য দেখাতে পারলাম না। তোমরা যদি আসো এখানে, যারা মানে পাহাড়ে চড়তো তাদের অনেক জিনিসপত্র রয়েছে, যারা মানে মারা গিয়েছে তাদের পুরনো জিনিসপত্র, আর হচ্ছে মানে কি কি জিনিস ইউজ হয় মানে পাহাড়ে চড়ার জন্য, সেই সব জিনিসের উপরেই অ্যাকচুয়াল দেওয়া ওখানে। তো এইসব ভালো লাগবে, কারণ ওই টিকিটের ভেতরেই এটার জন্য আলাদা কোনো টিকিট নেই। $110 দিয়ে একটাই লাভ হয়েছে, সেটা হচ্ছে কাছের থেকে বাঘটা দেখতে পেলাম। আবারও এই যে দেখো তোমরা, এই যে একটা, আর এই যে একটা। একটা জিনিস লাভ হয়েছে, কারণ চিড়িয়াখানাতে একটা বাঘ দেখতে গেলে মারপিট হয়ে যায়, মানে সেই জায়গায় প্রচুর লোক হয়ে যায়, কিন্তু এখানে ফাঁকা ফাঁকা দেখলাম, তো এটাই লাভ হয়েছে। এবারে আমরা চলে গেলাম কিন্তু টি গার্ডেনের দিকে, কারণ আমাদের চিড়িয়াখানা দেখা অলমোস্ট কমপ্লিট। আমরা এখন চলে এসেছি টি গার্ডেন। এতক্ষণ আমরা যেটা দেখলাম, টেম্পল আর হচ্ছে পিস পাগোডা আর হচ্ছে চিড়িয়াখানা, এগুলো কিন্তু তোমরা যেন অবশ্যই মিস করো না, এগুলো কিন্তু দেখার জিনিস আছে। এখানে এমন ড্রেসও পাওয়া যায় যেটায় তোমরা ভাড়া নিয়ে করতে পারো।
মানে পরে দেখতে পারো। এই যে এখানে ভাড়া পাওয়া যায়। আর খুব ইচ্ছা এটা পড়ার, আমাকেও পড়ার ছিল কিন্তু আমি পড়িনি। আমার বউ এখন চায় বালি হয়ে গেছে, চা তুলছে। এই যে আমার প্যাকেট হবে না, প্যাকেট করে দাও, বাড়ি নিয়ে যাবো। চা পাতা না, কি পাতা এটা? এটা হলো তেনজিং রক। এখানে কিছুই নেই সেরকম, যেমন এই যে এখানে ভাড়া পাওয়া যায় যেগুলো, এগুলোই পড়ে যেমন এসে এটা উঠছে, এই অ্যাক্টিভিটিসগুলো আছে। এই ওপর অবধি, বেশি দূর না। এখানে আসারও কোনো মানে নেই, এখানেও সেরকম কিছু নেই। তোমাদের যে স্ক্যামের কথা বলেছিলাম, তোমরা কিন্তু এখনো পর্যন্ত 4টে সাইড দেখেছো, কিন্তু ওরা এটাকেই 7 সাইডে ভাগ করেছে, মানে 7 পয়েন্টে ভাগ করেছে। তো শিলিগুড়ির থেকে প্যাকেজ নেওয়ার আগে কিন্তু তোমরা 10 বার ভেবে তারপর প্যাকেজটা নেবে, নাহলে তোমরাও কিন্তু আমাদের মতন স্ক্যামের ভেতরে পড়ে যাবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, তার কারণ এটা আমি 2টো ভাগে ভাগ করেছি। এটা ফার্স্ট পার্ট, আর পরে হচ্ছে সেকেন্ড পার্ট আসছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে ভুলো না। টাটা, বাই বাই।